গ্রামের নাম ছিল শিমুল। চারিদিকটা সবুজ মাঠ ও মাঝখানে ছিল একটা পুরনো শিমুল বাগান। দিনের বেলাও বাগানটা দেখতে সুন্দর হলেও সন্ধ্যা নামলে সেখানে কারও যাওয়ার সাহস হতো না। শোনা যেত যে ওখানে নাকি কোনো এক আত্মা ঘোরাফেরা করে। গ্রামের মানুষ বলতো অনেক বছর আগে ওই শিমুল বাগানের মধ্যে একটা ছোট্ট কুঁড়ে ঘর ছিল। সেখানে থাকতো এক বিধবা মহিলা, তার নাম ছিল চন্দ্রমণি। শোনা যায় যে সে একদিন রাতে হঠাৎ আগুনে পুড়ে মারা যায়। গ্রামের লোকজন বলে কোনো এক দুর্ঘটনায় সে মারা যায়। তারপর থেকে প্রতি পূর্ণিমার রাতে এই বাগানে নাকি চন্দ্রমণির কান্না শোনা যায়। এইসব কাহিনী শুনেও বিশ্বাস করতো না শহর থেকে আসা এক যুবক। তার নাম ছিল হরি। তার মামার বাড়ি ছিল সেই শিমুলপুরে। ছুটিতে সেই গ্রামে এলো, এসে শিমুলপুরে বাগানের গল্প শুনে সে মুচকি হেসে বলল, সব গাঁজাখুরি কথা, ভূত বলে কিচ্ছু নেই। তার মামা তাকে সাবধান করে বললেন, বাগানের ধারে কাছেও যাস না রাতে। অনেকেই গিয়েছে, কেউ কেঁদে ফিরেছে, কেউ নাকি জ্ঞান হারিয়েছে। হরির মামা ছিল ওই গ্রামের জমিদার, তবে মানুষ হিসাবে সে লোক ভালো নয়। কিন্তু হরি চ্যালেঞ্জ নিল যে পূর্ণিমা রাতে বাগানে একা যাবে। তার কয়েকজন বন্ধু তাকে মানা করলেও সে কারো কথা শুনল না। তখন রাত 10টা, সে চুপি চুপি টর্চ হাতে নিয়ে ঢুকে পড়লো শিমুল বাগান। প্রথমে সব শান্ত, কেবল ঝিঝি পোকার আওয়াজ। হঠাৎ বাতাস থেমে গেল, পাতাগুলো নড়তে লাগলো অদ্ভুত ভাবে। একটা ঠান্ডা স্রোত বয়ে গেল তার ঘাড় বেয়ে। তখন সে দেখতে পেল দূরে শিমুল গাছের নিচে একজন লাল শাড়ি পরা নারী দাঁড়িয়ে আছে, চুল খুলে রাখা, মুখটা পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে না। হরি ভেবেছিল কেউ বুঝি তার সঙ্গে নকল করে ভয় দেখাচ্ছে। হরি এগিয়ে গেল, কিন্তু যখন সে এগিয়ে গেল তখন দেখলো নারীর পা মাটিতে নেই। সে মাটির ওপরে ভাসছে, হাত পা ঠান্ডা হয়ে গেল। টর্চের আলো হঠাৎ নিভে গেল। তখন সেই নারী ধীরে ধীরে কাছে এলো, তার চোখ দুটো জ্বলছে যেন আগুনের মতো। সে হঠাৎ কেঁদে উঠল আর বলল, আমার মৃত্যু মিথ্যে ছিল না, ও পুড়িয়ে মেরেছে আমাকে। হরি মনে একটু সাহস এনে জিজ্ঞাসা করলো, ওটা কে? চন্দ্রমণি তখন উঠে বলল, ওটা তোর মামা। হরি হতাশ হয়ে পড়ল আর সে ভাবতে লাগলো, আমার মামা একজন খুনি? চন্দ্রমণি তখন বলল, আমি তোর মামাকে শেষ করে দেব, আর তারপরে আমি শান্তি পাবো। হরি বলে ওঠে, মামা তোমাকে কেন মেরেছে? চন্দ্রমণি তখন বলল, ওই জমিদার আমার ওই ছোট্ট কুটির ওপর নজর রাখলো, আর আমার কাছে সেই কুটিরটা নেওয়ার জন্য অনেক চেষ্টা করলো। আমি না দেওয়ার কারণে আমাকে সে পুড়িয়ে দিল। এই বলে সে কাঁদতে কাঁদতে ভয়ে উঠে। আর এদিকে হরির মামা হরিকে না দেখতে পেয়ে বাইরে বেরিয়ে আসে, কিন্তু সে যখন রাতের অন্ধকারে সেই বট গাছের তলায় আসে তখন একটা আবছা তার সামনে ছায়া মূর্তি উঠে হয়। এই ছায়া মূর্তিটা আস্তে আস্তে একটা রূপে দাঁড়ালো। জমিদার তখন ছুটে পালাতে যাচ্ছিল, তখনই জমিদারকে ধরে মাটিতে আছড়ে ফেলে তার গলাটা টিপে ধরে। জমিদার কিছুক্ষণ পর মারা যায়। এদিকে তার ভাগনা জঙ্গল থেকে ফিরে আসছিল, সে বাড়ির কাছে এসে দেখতে পায় তার মামার লাশ পড়ে আছে, আর পাশ থেকে কিছু একটা যেন হাসতে হাসতে অনেক দূরে চলে যাচ্ছে। হরি বুঝতে পারলো যে চন্দ্রমণি তার মৃত্যুর বদলা নিয়েছে মামাকে মেরে। তাই সে গ্রাম ছেড়ে চলে গেল তার আত্মাটা। তার বছর খানেক পর হরি আবারও আসে সেই গ্রামে, তবে সেখানে এসে আর সে আত্মার বিষয়ে কোনো কিছু শুনতে পায়। হরি বুঝতে পারলো যে তার আত্মা শান্তি পেয়েছে।